আচ্ছা, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 2025 সালে এসে কি এই ইয়ামাহা R15 ভার্সন 3 এই বাইকটা নেওয়া কি ঠিক হবে। আজকে আপনাদের সাথে এই বিষয়ে কিছু কথা বলবো। তার আগে আপনারা স্ক্রিনের মধ্যে যেই কমেন্টটা দেখতে পাচ্ছেন, এই কমেন্টটা আমাকে কিছুদিন আগে একটা ভাই করেছিল। এখানে লেখা আছে, ভাই এমনি সার্ভিসিং আর পার্টসের দাম কি খুব বেশি, মানে মধ্যবিত্ত আমরা এই বাইকটাকে কি পালতে পারবো? আমি 10,000 টাকার বেতনে কাজ করি, আমি কি এটাকে শখ হিসেবে পালতে পারবো, নাকি আমার 10,000 পুরাই এর পিছে যাবে? কত টাকা খরচ করতে হয় এর পিছে, আর কত কিলোর পর কত টাকা খরচ হয়? আপনার মতেই বলেন, আপনার মত শুনে বাইকটা কিনবো, নয়তো কিনবো না, প্লিজ রিপ্লাই। আচ্ছা, এই ভাইটার কমেন্টের কারণে কিন্তু আজকের ভিডিওটা আমার বানানো। তো ভাই এখানে প্রথমে কি বলেছে, এমনি সার্ভিসিং আর পার্টসের দাম কি খুব বেশি? তো আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ এর পার্টসের দাম একটু বেশি। আর এর সার্ভিসিং যদি আপনারা করান তাহলে কিন্তু এর সার্ভিসিংয়ে এমনি ম্যানুয়ালি যদি আপনারা নর্মাল সার্ভিস করান তাহলে কিন্তু এতে খরচা হবে আপনার প্রায় 1200 থেকে 1500 পর্যন্ত। আর আপনারা যদি ফুল সার্ভিস করান তাহলে কিন্তু আপনার এই বাইকটাতে খরচ আসবে প্রায় 3 থেকে 3,500 কিংবা তার একটু বেশি 4,000 টাকার মতো। তারপরে বলেছে এর পার্টসের দাম কিন্তু হ্যাঁ একটু বেশি। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা ভাইজার আলা বাইক, মানে একদম সুপার বাইকের মতোই কিন্তু লুক আছে এর। তো সেক্ষেত্রে কিন্তু পার্টসের দামটা একটু বেশি। তারপর ভাই বলেছে, মধ্যবিত্ত আমরা কি এই বাইকটাকে পালতে পারবো? দেখেন, আমি বলবো অবশ্যই এই বাইকটাকে পালতে পারবেন। এই বাইকটাকে না পালারও কিন্তু সেরকম কোনো কিছুই নাই। তার কারণ এই বাইকটাতে অনেকটাই ভালো পরিমাণের একটা মাইলেজ দেয়। অনেকেই মনে করতে পারে যে এত সুন্দর এত বড় একটা বাইক, স্পোর্ট বাইক, এই বাইকটাতে হয়তো খুব কম মাইলেজ দেয়, কিন্তু না, এই বাইকটাতে কিন্তু খুবই ভালো মানের একটা মাইলেজ আপনারা পেয়ে যাবেন। আমিও পাচ্ছি। যারা R15 বাইক ইউজ করছে বা রাইড করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে এই বাইকটার মাইলেজের ব্যাপারে। এই বাইকটাতে কিন্তু খুবই সুন্দর একটা মাইলেজ পেয়ে যাবেন। তো আপনারা ভাবতেই পারেন যে এত বড় একটা বাইক হয়তো খুব কম মাইলেজ দেয়, কিন্তু না, এটা একদমই ভুল। এই বাইকটাতে কিন্তু অনেকটাই ভালো মাইলেজ দেয়। মানে সিটিতে আপনারা এই বাইকটা থেকে 45 থেকে 50 এবং হাইওয়েতে 50 থেকে 55 প্রতি লিটার মাইলেজ কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। যারা আমার এই ভিডিওটা এখনও দেখেননি কীভাবে এই বাইকটাতে মাইলেজ বাড়াবেন, তারা আমার ভিডিওটা চাইলে এই চ্যানেলেই আছে, দেখে আসতে পারেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাইকটা পালতে পারবেন। বাইকটায় তেমন কিন্তু কোনো খরচ নাই, বাইকটাতে মাইলেজ ভালো দেয়, বাইকটার লুকস ভালো, বাইকটা রাইড করতেও ভালো লাগে। তাছাড়াও কিন্তু বাইকটাতে আপনারা 18.4 বিএইচপি এবং 10,000 আরপিএমের সাথে পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাবেন। তো বাইকটা লুকসের দিক থেকে যেরকম অ্যাট্রাকটিভ, মানে মানুষের চোখে পড়ে, সেরকম কিন্তু বাইকটা পাওয়ারফুল ইঞ্জিনের সাথেই পারফরমেন্স করে। তো বাইকটা আপনারা খুব সহজেই কিন্তু পালতে পারবেন। আচ্ছা, তারপর বলেছে, আমি 10,000 টাকার বেতনে চাকরি করি, আমি কি এই বাইকটাকে পালতে পারবো, না আমার 10,000 টাকা পুরাই এর পিছে যাবে? তো দেখেন, খরচটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি কতটা পেট্রোল ভরবেন এবং আপনি কীরকমভাবে বাইকটা রাইড করবেন। আপনি যদি খুব বেশি বাইকটা রাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক পরিমাণে কিন্তু পেট্রোল ভরতে হবে, সেই কারণে কিন্তু আপনাদের খরচটা একটু বেশি আসবে। আর আপনারা যদি শখের জন্য কিন্তু বাইকটা যদি রাইড করেন তাহলে হয়তো সপ্তাহে 2-3 দিন বা একদিন এইরকমভাবে কিন্তু আপনারা বাইকটা বের করবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু অল্প পেট্রোলে কিন্তু আপনারা বাইকটা চালাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প খরচে বাইকটা রাইড করতে পারবেন। তো খরচের ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের ওপর, আপনারা কি পরিমাণে বাইকটা রাইড করবেন। খুব বেশি চালালে একটু বেশি খরচ হবে, আর একটু যদি কম বাইকটা রাইড করেন তাহলে আপনাদের কম খরচ হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপরেই নির্ভর করে। আচ্ছা, তারপর ভাই বলেছে কত টাকা খরচ করতে হয় এর পিছে। দেখেন, আপনাদেরকে তো আগেই বললাম যে আপনাদের ওপর নির্ভর করে কত টাকা খরচ করবেন। তার কারণ যেই পরিমাণ আপনারা বাইকটা চালাবেন সেই পরিমাণ আপনাদেরকে পেট্রোল ভরতে হবে, সেই পরিমাণই কিন্তু আপনাদের খরচ হবে। তো এতে কিন্তু কোনো সন্দেহ নাই, আপনারা যেই পরিমাণ খরচ করতে চাইবেন এই বাইকটার উপর সেই পরিমাণ কিন্তু খরচ করতে হবে আপনাদেরকে। আর এমনিতেই বাইকের কিন্তু কোনো খরচ নাই, একটাই খরচ, সেটা হচ্ছে তেল ছাড়া। তারপর বলেছে কত কিলোমিটার চালানোর পর বাইকটাতে কেমন খরচ হয়। তো দেখেন, বাইক তো যখন আপনারা চালাবেন তখন তো বাইকটাকে সব রকমভাবে ঠিকঠাক রাখতে হবে, মানে বাইকটার সার্ভিসিং থেকে শুরু করে আরও অন্যান্য যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খোঁজ রাখতে হবে। তো বাইকটা সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে বাইকটাকে ঠিকঠাক সময়ে সার্ভিস করা। মানে যেই বাইকটা আপনারা রাইড করবেন, যেই বাইকটা আপনারা চালাচ্ছেন, সেটার ভালো পারফরমেন্স পেতে হলে কিন্তু বাইকটাকে আপনাদেরকে কিন্তু সার্ভিস করিয়ে রাখতে হবে। দেখেন, বাইক একবার সার্ভিস করার পর
এই বাইকটা আপনারা প্রায় 2500 থেকে 3000 কিলোমিটার চালাতে পারবেন। আপনাদেরকে এই বাইকটা 2500 থেকে 3000 কিলোমিটার রাইড করার পর আপনাদেরকে বাইকটা সার্ভিস করতে হবে। আর সার্ভিস খরচ যদি বলি তাহলে বাইকটাতে আপনারা যদি নর্মালি সার্ভিস করাতে চান তাহলে কিন্তু প্রায় 1200 থেকে 1500 টাকা খরচ হয়। আর আপনারা যদি ফুল সার্ভিস করাতে চান তাহলে কিন্তু আপনাদের 2500 থেকে 3000 টাকার মতো খরচ হবে। তো প্রায় 2500 থেকে 3000, এর বেশি যদি যায় তাহলে 3500 কিলোমিটার, এর বেশি কিন্তু আপনারা চালাবেন না। এর ফলে কিন্তু আপনাদের মাইলেজটা অনেকটাই কমে যাবে। তো প্রায় 2500 থেকে 3000 কিলোমিটার চালানোর পর আপনারা বাইকটা সার্ভিস করার চেষ্টা করবেন। আর এটাই কিন্তু খরচ হয়, যেখানে আপনারা 2500 থেকে 3000 কিলোমিটার বাইকটা রাইড করতে প্রায় 6 থেকে 7 মাস কিন্তু লেগে যাবে। তো বাইকটাতে কিন্তু 6-7 মাস পর কিন্তু আপনাদের প্রায় 2500 থেকে 3000 কিলোমিটার রাইড করা একদম কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু আপনারা বাইকটা একবার সার্ভিস করিয়ে নেবেন। তো সার্ভিসে বললাম তো যে নর্মাল সার্ভিস করলে প্রায় 1200 থেকে 1500 টাকার মতো খরচ হবে, আর ফুল সার্ভিস করলে প্রায় 2500 থেকে 3000 টাকার মতো খরচ হবে। তাহলে এটাতে কিন্তু দাঁড়ায় যে প্রায় 7-8 মাস পর কিন্তু আপনাদের প্রায় 2000 থেকে 3000 টাকার মতো খরচ হবে। এতে কিন্তু খুবই অল্প একটা টাকা, সেরকম কিন্তু কোনো বেশি টাকা লাগছে না আপনাদের বাইকটার পিছনে। তো আপনারা কিন্তু খুব সহজেই বাইকটা চাইলেই পালতে পারেন। শেষে ভাই বলেছে আপনার মতেই বলেন, আপনার মত শুনেই আমি বাইকটা কিনবো, নয়তো কিনবো না। তো দেখেন ভাই, আমি বলবো যে বাইকটা কিন্তু সব দিক থেকে কিন্তু পারফেক্ট আছে। তার কারণ আপনারা যদি KTM 125 মানে KTM 125 সিসি বাইক রাইড করেন তাহলে কিন্তু 125 সিসি বাইকে মাইলেজ দেয় 35 কিলোমিটার, সিটিতে 35 কিলোমিটার, হাইওয়েতে 38 কিলোমিটার। সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকটা আপনাদেরকে দিচ্ছে 45 থেকে 50, কিংবা হাইওয়েতে গেলে কিন্তু 50 থেকে 55 প্রতি লিটার মাইলেজ আপনারা খুব সহজেই পাবেন এই বাইকটা থেকে। সেক্ষেত্রে দেখেন কোথায় 125 সিসি 35 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, আর সেখানে 155 সিসি হয়েও কিন্তু আপনাদেরকে মাইলেজ দিচ্ছে প্রায় 50+। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কতটা সেফ হচ্ছে আপনারা একবারই ভাবেন। তো আমি বলবো যে আপনারা কিন্তু চাইলেই এই বাইকটা নিতে পারেন, তার কারণ এই বাইকটায় খরচ সেই রকম কিছুই নাই। বাইকটাতে আপনারা যখনই বাইকটা রাইড করবেন কোনো সুপার বাইকের থেকে কিন্তু কোনো অংশেই কম নাই। আপনারা দেখতেই পাচ্ছেন এর লুকসটা কিন্তু অনেকটাই সুন্দর, মানে একদম সুপার বাইকের মতোই বানিয়েছে। সেই কারণে কিন্তু এই বাইকটার চাহিদা কিন্তু অনেকটাই বেশি, তারপর আবার এই বাইকটাতে খরচও কম। তো আমার মতে আমি আপনাদেরকে বলবো বাইকটা অনায়াসে আপনারা নিতে পারেন যদি আপনাদের বাজেট থাকে। আর যেটা বলছিলাম KTM 125-এ 35 কিলোমিটার মাইলেজ দেয়, সেক্ষেত্রে যদি আপনারা KTM 200 সিসি নেন তাহলে কিন্তু আপনাদের মাইলেজটা কতটা দাঁড়াবে একবার ভাবেন, 30-এরও কিন্তু কম দাঁড়াবে। তাহলে ভাবেন যে এই বাইকটা একটা পাওয়ারফুল ইঞ্জিন থাকা সত্ত্বেও কিন্তু আপনারা খুব ভালো একটা মাইলেজ পাচ্ছেন। তার উপর থেকে এর লুকস আপনারা চালাবেন তো সুপার বাইকের মতোই কিন্তু ফিল পাবেন। তার উপর থেকে কিন্তু বাইকটায় মাইলেজ ভালো, সব দিক দিয়েই কিন্তু বাইকটা একদম পারফেক্ট। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যদি বাজেট থাকে আর আপনারা যদি নেব ভাবেন তাহলে কিন্তু অবশ্যই এই R15 ভার্সন 3 কিংবা ভার্সন 4 এই দুটা বাইকের মধ্যেই কিন্তু যে কোনো বাইক নিতে পারেন। আর এই বাইকটার পারফরমেন্স সম্পর্কে শুধু আমার কাছে বাইকটা আছে বলেই যে আমি বলবো সেই রকম কিন্তু নয়। এই বাইকটা যাদের কাছে আছে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন বাইকটার পারফরমেন্স এবং বাইকটার লুকস এবং বাইকটার মাইলেজ সম্পর্কে। বাইকটা কিন্তু সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আছে, বাইকটা কিন্তু কোনো অংশেই কম নাই। আর ইয়ামাহা লাভার মানে R15 ভার্সন 3 হোক ভার্সন 4 হোক, এই দুইটা বাইকেই কিন্তু একই ইঞ্জিন যেহেতু, সেই কারণে কিন্তু এই দুইটা বাইকের মধ্যে দুইটা বাইকেই ভালো মাইলেজ আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের বাজেট থাকলে আপনারা অবশ্যই বাইকটা নিতে পারেন। আর আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে বাইকটা কিন্তু খুবই ভালো মানের একটা পারফরমেন্স দেয়। আচ্ছা চলেন বাইকটা একটু রাইড করি আর আপনাদের সাথে শেষ কিছু কথা বলি। দেখেন বাইকটা কিন্তু খুবই সুন্দর একটা বাইক, মানে বাইকটার পারফরমেন্স, বাইকটার টপ স্পিড 155 সিসি হয়েও কিন্তু বাইকটার টপ স্পিড কিন্তু 155। সেক্ষেত্রে কিন্তু আপনারা KTM যদি 200 সিসি নেন তাহলেও কিন্তু আপনারা টপ স্পিড কোনো দিনই সিসির বরাবর পাবেন না। সেক্ষেত্রে এই বাইকটা কিন্তু দিচ্ছে 155 সিসির হয়েও 155 টপ স্পিড। তাহলে একবার ভাবেন এর পাওয়ারফুল ইঞ্জিনের সাথে পাচ্ছেন, তারপরেও আবার মাইলেজটাও কিন্তু অনেকটাই বেশি পাচ্ছেন। KTM 200 সিসিতে যদি আপনারা মাইলেজের দিকে আসেন তাহলে কিন্তু সেখানে সিসি বরাবর আপনারা টপ স্পিড পাবেন না, তার উপরে কিন্তু আপনারা মাইলেজ পাবেন কত 30-এরও কম। সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা আপনারা টপ স্পিড পাচ্ছেন ভালো, স্পিড পাচ্ছেন ভালো, যেহেতু এর ইঞ্জিন পাওয়ারফুল, তার উপরে কিন্তু আপনারা এর মাইলেজটাও কিন্তু অনেকটাই ভালো পাচ্ছেন। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি বাজেট থাকে,
আপনাদের যদি পছন্দ হয় তারপরে কিন্তু এই বাইকটা আপনারা কিনবেন, নয়তো কারোর কথা শুনে যে নিতেই হবে সেরকমটা কিন্তু না। আমি বললাম তাই বলে যে আপনাদেরকে নিতে হবে সেরকম কিন্তু কিছুই না, আপনাদের মন চাইলে আপনারা নেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ, তো টাটা।